এখানে একটা ছোটোখাটো কিছু দুর্নীতি হয়, এই বেড বিক্রি করা, তারপরে এই যে ট্রলির কাছ থেকে টাকা নেওয়া, এই জিনিসগুলো কিন্তু আছে। তো আমি আসার পরে যেটা করছি, ট্রলির পিছনে যে লোকটা কাজ করতো তাদেরকে বলা হতো মানে স্পেশাল। আপনারা জানেন যে এখানে স্পেশাল নামে একটা গ্রুপ আছে যারা ট্রলিতে না ওয়ার্ডের ভিতরেও কাজ করে, তাদের কোনো বেতন ভাতা ছিল না। তো আমি যেটা মনে করলাম যে যার বেতন ভাতা নেই তাহলে সে চলে কিভাবে, তাহলে সে ওই যে টিপস নিয়ে চলে। তো আমি এই টিপস নিয়ে চলা পার্টি কিন্তু আমি বের করে দিয়েছি। আমি বলেছি যে আমার সরকার যে জনবল দিয়েছে তাতেই আমি যা সার্ভিস দিতে পারি সেটাই আমি দিব, কারণ আমার যার বেতন আছে সে অ্যাটলিস্ট এটা আমার বিশ্বাস করবে না, বা করলেও আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। কিন্তু যে আমার হাসপাতালের মানে রেজিস্টারে যার নাম নেই, সে সরকারি কোনো মানে কর্মচারী না, তাকে আমি কি পানিশমেন্ট দিতে পারি? তো কাজেই আমরা ওই স্পেশাল আমার হাসপাতালের ভিতর থেকে বা এমার্জেন্সিতে থেকে সবাইকে আমরা বের করে দিয়েছি। তো যার ফলে হয়তো আপনারা মনে করতে পারেন যে একটু সমস্যা হচ্ছে। সমস্যা তো নতুন কোনো সিস্টেম চালু করলে এবং আপনি যদি এইভাবে অনেস্টলি কাজ করতে যান, কিছু সমস্যা কিন্তু হবে। যে আমার ওই অতিরিক্ত জনবলটা তো আর এখন নাই, যার ফলে হয়তো বা একটু মাঝে মাঝে সমস্যা হয়। তো আমি সবাইকে বলছি যে আমার যারা আসলে এখানে পোস্টেড কর্মচারী আছে বা যারা ডেইলি বেসিস কর্মচারী আছে, তারা যদি কাজ করে তা আমার বিশ্বাস যে আমরা আবার মানে ভালোভাবেই কাজ করতে পারবো। হয় কি, এই ধরনের লোকজন থাকলে আমাদের যারা কর্মচারী তারা দেখা যায় অনেক সময় এদেরকে দিয়েই কাজটা করায়, নিজে কাজটা করে না। তো সেই জন্য আমি ওই কাজটা করেছি যে তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। তো যাই হোক, এটা আমরা চলমান প্রক্রিয়া। আপনারা জানেন যে এটা খুব সহজ না, মানে যারা একবার এইগুলোর সাথে জড়িত হয় তাদেরকে এখান থেকে মানে বিযুক্ত করাটা খুব কঠিন ব্যাপার। তবে আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।